এজিএমসিকে সেন্টার অফ এক্সিলেন্স সেন্টার গড়ে তুলতে মনোনিবেশ, কিন্তু তাতে বর্তমান একাধিক সমস্যা, সংশ্লিষ্ট সমস্যার সমাধান কল্পে এজিএমসি প্রকল্প পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতি বছর রাজ্যের হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, গুয়াহাটি সহ বিভিন্ন রাজ্যে যাচ্ছে। এতে করে সংশ্লিষ্টদের যেমন থাকা খাওয়া সহ চিকিৎসা খরচ বেশি লাগছে, ঠিক তেমনই রাজ্যের অর্থ বাইরের রাজ্যগুলিতে চলে যাচ্ছে। এতে করে স্বাভাবিকভাবে রাজ্যের আর্থিক প্রবৃদ্ধি মার খাচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ে উভয় দিকেই দৃষ্টি রয়েছে রাজ্য সরকারের এবং এই বিষয়টিতে উত্তরণের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একাধিকবার অভিমত ব্যক্ত করেছেন। এরই অঙ্গ হিসেবে এজিএমসি বা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি বিভাগ গড়ে তোলার 180 কোটি টাকার প্রকল্পের কাজ প্রায় শেষের পথে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট প্রকল্পের কাজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যবহার করলাম তো আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসে এখানে মূলত যে 180 কোটি টাকার এটা প্রজেক্ট সুপার স্পেশালিটি হসপিটাল, তো সেটাকে দেখলাম সব জায়গায় এবং অত্যাধুনিক, খুবই ভালো লাগলো। এখানে শিফটিং হচ্ছে, এখানে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফিস, ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফিস ওরা চলে এসছে অলরেডি। আর এখানে 7টা সুপার স্পেশালিটি যে আউটডোর এবং তার যে ওয়ার্ড সব এখানে হবে এবং এটা যাতে তাড়াতাড়ি হয় তার সেই ব্যবস্থা আমরা করছি। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী নিউরোলজি, নিউরোসার্জারি বিভাগের কাজকর্ম খতিয়ে দেখেন। সেই সাথে ফার্মেসি দুটি পরিদর্শন করেন, যেখানে ওষুধের গুণমান নিয়ে প্রশ্ন রয়েছে। তাছাড়া আমি নিউরোলজি এবং নিউরোসার্জারি যে ডিপার্টমেন্ট আছে সেখানেও গেলাম। কোনো জায়গায় কিছু আমার কাছে খবর এসেছিলো, সেই বিষয়ে খবরাখবর নিলাম। এবং আমাদের যে এখানে কয়েকটা ফার্মেসি আছে, এখানে আমাদের রোগী কল্যাণ সমিতির একটা আছে, জন আরোগ্যের একটা আছে, সবকটা দেখলাম। কিছু জায়গায় সমস্যা আছে, আরও বেটার যাতে হয় মেডিসিন নিয়ে এবং কিছু জায়গায় কোয়ালিটি নিয়ে, সেই বিষয়ে আমার কাছে খবর ছিল। এগুলোর বিষয়ে আমি কথা বললাম, ডাক্তারবাবুদের সাথে কথা বললাম, স্টাফদের সাথে কথা বললাম। স্টাফদেরও ওখানে অনেকের যে এখনও অনেক দিন ধরে কাজ করছে কিন্তু ওরা নিয়মিত না, তো সব বিষয়ে জানলাম। এবং কিছু পিডাব্লিউডিরও ওয়ার্ক আছে এবং কিভাবে মেশিনগুলো প্রকিউর করা হয়েছে তার কিভাবে মেনটেনেন্স রাখা যায় সেই বিষয়ে আলোচনা করলাম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বায়োমেডিকেল বিভাগে কিছু যন্ত্রপাতি বিকল হয়ে গেছে, আর এই সমস্ত যন্ত্রপাতি বিকল হওয়ার পেছনে মাত্রাতিরিক্ত আয়রনযুক্ত জলই দায়ী বলে মুখ্যমন্ত্রীর অভিমত। সবশেষে মুখ্যমন্ত্রী বলেন, এজিএমসিকে সেন্টার অফ এক্সিলেন্স সেন্টার গড়ে তোলার ক্ষেত্রে চেষ্টা জারি রয়েছে। নিয়ে গেছি এখানে এবং আমি আশা করি যে সব ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে তাড়াতাড়ি পিডাব্লিউডির সাথে বিশেষ করে এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এগুলো কথা বলে। বায়োমেডিকেলেরও এখানে সমস্যা আছে, যখন অনেক সময় মেশিন খারাপ হয়ে যায়। আর তাছাড়া এখানে জলের সাথে আয়রন প্রচুর থাকে, তো আয়রন মিশ্রিত জলের কারণে অনেক সময় মেশিন খারাপ হয়ে যায়। তো এই বিষয়েও কী করে এখানে আয়রন রিমুভাল প্লান্ট একটা জায়গায় আলাদাভাবে করা যায় কিনা, পরে আমি কথা বলবো আধিকারিকদের সাথে। এটাকে একটা মানে সেন্টার অফ এক্সিলেন্স করার চিন্তাভাবনা আছে, সেই বিষয়ে আমি দেখলাম। তার ইনফ্রাস্ট্রাকচারালি আমরা কিন্তু অনেক বেশি সাউন্ড, পুরনো বিল্ডিং আছে আমরা সবাই জানি, সেটাকে আবার রিপেয়ার করা যায় কিনা এবং ঠিকভাবে যাতে মানুষের জন্য কাজ করা যায় সেই ব্যবস্থাগুলো আমরা করব। এদিন এজিএমসি সুপার স্পেশালিটি ব্লক পরিদর্শন করে মুখ্যমন্ত্রীর সাথে জিবি মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।